বাপ ছাড়ে না বাপকে, ছাড়ল না মমতাজকেও। অবশেষে ধরা খেল সংসদে হাসিনাকে সবচেয়ে বেশি তেল দেওয়া গায়িকা মমতাজ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাত 11:15টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তাকে কোথায় থেকে কিভাবে গ্রেফতার করা হলো, সেই অভিযান সহ তার নানান অপকর্মের বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। মমতাজ বেগম 1974 সালের 5 মে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মধু বয়াতি ছিলেন একজন বাউল শিল্পী এবং মা উজ্জ্বলা বেগম একজন গৃহিণী। সঙ্গীতের প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। সেই আগ্রহকে কাজে লাগিয়ে বেশ নামিদামি গায়িকাও বনে গিয়েছিলেন। একটা সময় গ্রামগঞ্জে তার গানের বেশ জনপ্রিয়তা ছিল, তবে সেই জনপ্রিয়তা তিনি ধরে রাখতে পারেননি। সেটা হারিয়েছেন মূলত হাসিনার দলে যোগ দিয়ে ও একের পর এক বিয়ে করে। মমতাজ 2008 সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হন। এরপর 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। মমতাজ যতদিন সংসদে ছিল তার কাজই ছিল হাসিনাকে নিয়ে গান করা ও তেল মারা, বিপরীতে বিরোধী দলীয় নেতা নেত্রীদের বিষোদাকার করা। সর্বশেষ হাসিনা সরকার পতনের পর থেকে মমতাজ রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 12টার কিছু সময় আগে ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। লোকগানের শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। গণঅভ্যুত্থানের 2 মাসের বেশি সময় পর একটি ভিডিও নিয়ে ফেসবুকে ফেরেন মমতাজ। 4.5 মিনিটের ওই ভিডিওতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজকে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, গানটি শোনা যায় মমতাজের কণ্ঠে। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলা ছাড়াও মমতাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। গত বছরের 23 অক্টোবর মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 109 নেতাকর্মীর বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইর থানায় একটি হত্যা মামলা হয়। সিংগাইরে প্রায় 1 যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়। মামলায় অজ্ঞাতনামা আরও 500 থেকে 600 জনকে আসামি করা হয়। এর আগে 10 অক্টোবর মমতাজ বেগম ও 37 পুলিশ সদস্য সহ 90 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 60 জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা হয়। এর বাহিরে মমতাজ বেগমের বিরুদ্ধে কিছু বিতর্কও রয়েছে। তার বিরুদ্ধে 4 বার ভারতীয় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 2008 সালে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হলেও তা না হয় মামলা হয়। এছাড়া 2021 সালে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন, কিন্তু পরবর্তীতে জানা যায় যে এটি একটি ভুয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয়েছিল। এসবের বাহিরে মমতাজের ব্যক্তিগত জীবন নোংরামিতে ভরপুর। জানা গেছে মমতাজের সৎমা এবং তার সৎ বোনরাই তার বিপক্ষে। তারা অভিযোগ করে বলেন, এমপি হবার পর তার বোনদের কোনো খোঁজ নেননি মমতাজ, তাদের পরিচয় দেন না কারো কাছে। তারা খেয়ে আছেন কি না খেয়ে আছে সে বিষয়েও খোঁজ নেননি মমতাজ। এমনকি তাদের ভাগের জমিজমাও দখল করে নিয়েছেন এই সাবেক এমপি। সরেজমিনে গিয়ে দেখা যায় একটি জীর্ণ শীর্ণ ঘরে বসবাস করছেন তার সৎমা। শুধু তাই নয়, তার সৎমাকে মমতাজ বের হবার জন্য 1 হাত জায়গাও দেননি। তাদের দুর্দশার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তার সৎ বোনরা। এসব আক্ষেপের কারণেই তারা মমতাজের নির্বাচনে অংশ নেননি। নিজেদের জমি ফিরে পেতে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে বোনদের দেখে নেওয়ারও হুমকি দেন মমতাজ। এখানেই শেষ নয়, এলাকাবাসী দাবি করেছেন শুরুতে কিছু কাজ করলেও পরে আর উন্নয়নের কোনো কাজই হয়নি মমতাজের দ্বারা। সরকারি অর্থ আত্মসাৎ করে মমতাজ শুধু নিজের ব্যাংক ব্যালেন্স মোটা করেছেন, এলাকাবাসীর কথা ভাবেননি। আর বিবাহিত জীবনে মমতাজ তো রীতিমতো আরও ভয়ঙ্কর। বাউল সম্রাট রশিদ সরকার ও মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সংসারের ইতি টেনে বিয়ে করেছিল ডাক্তার মঈন হাসান চঞ্চলকে। এর আগে 1990 সালের পর রশিদ সরকার মমতাজকে বিয়ে করেন।
বিয়ের পর স্বামী স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াতেন। মমতাজ ও রশিদের ঘরে রয়েছে এক বাক প্রতিবন্ধী ছেলে। গ্রাম থেকে উঠে এসে মমতাজ যখন গানের জগতে দেশে খ্যাতি অর্জন করতে থাকেন, তখন সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। ওই সময় মমতাজের সঙ্গে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলীর সম্পর্ক গড়ে ওঠায় 2000 সালের পরে রশিদ সরকারের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়। সে সময় মমতাজের জীবনে দ্বিতীয় ব্যক্তি হিসেবে আবির্ভাব হন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলী। 2001 সালে রমজান ও মমতাজ বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পৌর মেয়র রমজান আলীও বিবাহিত ছিলেন। সে ঘরেও একাধিক সন্তান রয়েছে। মমতাজ বেগমের তৃতীয় স্বামী হচ্ছেন তারই চক্ষু হাসপাতালে চিকিৎসক ডাক্তার চঞ্চল। সুদর্শন চেহারার অধিকারী ডাক্তার চঞ্চল যেদিন মানিকগঞ্জ মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োগ পান, সে থেকে মমতাজ বেগমের দৃষ্টিতে পড়ে যান। তখনও মমতাজ মানিকগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ রমজান আলীর স্ত্রী। মমতাজ রমজানের ঘরে তখন ছিল 2 কন্যা সন্তান। রমজানের সঙ্গেও তখন মমতাজের দাম্পত্য কলহ চলছিল। তারই মধ্যে ডাক্তার চঞ্চলের সঙ্গে মমতাজের ভালোবাসা আদান প্রদান চলতে থাকে। 2009 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দীর্ঘ 10 বছরের অধিক সময় বেশ সুখে চলছিল মমতাজ চঞ্চল দম্পতির সাংসারিক জীবন। রমজান মমতাজের ঘরে 2 সন্তানকে নিজের সন্তানের মতোই আদর সোহাগ দিয়ে বড় করেছেন ডাক্তার চঞ্চল। সূত্রমতে 2020 সালের পর থেকে মমতাজ চঞ্চলের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। কোনো এক রমজান মাসে তাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হলে মমতাজের স্বামী চঞ্চলের বাসা থেকে চলে আসেন। এরপর থেকে টানা 3 বছরেরও অধিক সময় তাদের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দূরত্ব বেড়ে যাওয়ায় মমতাজ চক্ষু হাসপাতাল ছেড়ে দেন ডাক্তার চঞ্চল। তাতে ক্ষিপ্ত হয়ে 2022 সালের 23শে আগস্ট সিংগাইর থেকে ঢাকা যাবার পথে ডাক্তার চঞ্চলের গাড়িতে আকস্মিক হামলা চালায় মমতাজের অনুসারীরা। ডাক্তার চঞ্চল তার পেছনের ইতিহাস টেনে বলেন, মেডিকেল কলেজে লেখাপড়া অবস্থায় এক সহপাঠীকে বিয়ে করেছিলাম। দুজনেই লন্ডনে ছিলাম। সেখানে 1.5 বছর সংসার করার পর আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর 2004 সালে আমি লন্ডন থেকে বাংলাদেশে চলে আসি। 2005 সালের জুলাই মাসে মানিকগঞ্জ শহরের মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগদান করি। যোগদানের পরপরই মমতাজ বিয়ের প্রস্তাব দেয়। তখনও তিনি মমতাজের পেছনের সব ইতিহাস খুব ভালো জানতেন না। যখন দেখলেন একটা সংসার ছেড়ে বাচ্চাদের নিয়ে মমতাজ তার সঙ্গে সংসার করতে চায়, তখন তার মধ্যে ইমোশন কাজ করতে শুরু করে। ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে তারা দুজন দীর্ঘদিন সময় নেয়। অথবা 2009 সালের ডিসেম্বর মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ডাক্তার চঞ্চল মমতাজের 2টি শিশু সন্তানদের নিজের সন্তানের মতোই দেখতেন। ওরা তাকে বাবা বলে ডাকত। চঞ্চলকে সন্তান নেওয়ার কথাও বলেছিল মমতাজ, কিন্তু ডাক্তার মমতাজের 2 শিশু সন্তানের দিকে তাকিয়ে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি। সব মিলে মমতাজ যে কত পাপে পাপী তার হিসাব হয়তো সেও দিতে পারবে না। আর এমন পাপীকে আপনি কি সাজা দিতে চান? দর্শক কমেন্টে জানিয়ে দিন আপনি বিচারক হলে কি রায় দিতেন। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।